কিন্তু হঠাৎ করে আমরা জানলাম যে বাগেরহাটের 4টি আসন একটি আসন কেটে দিয়েছে। সেই আসনটি কোথায় নিয়েছে? সেটা নিয়েছে গাজীপুরে। কেন নিয়েছে? সেখানে একজন কর্মকর্তার ভাই অথবা আত্মীয় সে বলে নির্বাচন করবে, এই ছিটটি সেখানে দিতে চায়, সেখান থেকে আরেকটি ছিট বের করে। আমরা অত্যন্ত এটা কি বলবো, এটা প্রতিটি মানুষের হৃদয়ে আঘাত করেছে যে এরকমের কোনো ঘটনা। আমরা জলোচ্ছ্বাসের সঙ্গে যুদ্ধ করি, আমরা আইলার সঙ্গে যুদ্ধ করি, আমরা ব্রিটিশ বেনিয়ার সঙ্গে যুদ্ধ করেছি। সুতরাং আপনাদের মাধ্যমে এই ইলেকশন কমিশনারকে জানাতে চাই, আমাদের সেই আগের সিট অর্থাৎ বাগেরহাট 4 এটি যদি ফেরত না দেওয়া হয়, মোরেলগঞ্জ শরণখোলার মানুষ প্রয়োজনে তাদের বুকের রক্ত রাজপথে ঢেলে দিয়ে তারপরে এই সিটকে তারা উদ্ধার করবে। এই বাগেরহাট জেলা 4টি আসন নিয়ে অবস্থিত। এই 4টি আসনে একটি আসন কেটে 3টি আসন করা হয়েছে। এর জন্য আমরা তীব্র নিন্দাবাদ জানাই। আসলে নির্বাচন কমিশনের আসলে জানি না কি বোধগম্য হয়, এই মোরেলগঞ্জ এবং শরণখোলা এবং মোংলা বন্দর এই 3টি উপজেলা নিয়ে বাগেরহাটের অর্ধেক সীমানা আছে, যেখানে আমরা জানি এই 3টা সিটকে কেটে একটি সিটকে ঘোষণা করা হয়েছে। এটি আসলে দুঃখজনক। আমরা জানি মোরেলগঞ্জ 16টি ইউনিয়ন নিয়ে অবস্থিত, এই একটা উপজেলা দিয়ে 2টি আসন করা যায়, সেখানে কেমন করে 3টি উপজেলা নিয়ে একটি আসন ঘোষণা করেছে, এটি আসলে আমাদের বোধগম্য নয়। আমি একজন সাধারণ পাবলিক হিসাবে আমার মতামত পোষণ করতেছি যে আমাদের বাগেরহাট আসন থেকে 4টি আসন বহাল রাখতে হবে, না হলে আমাদের এই ঐতিহ্যবাহী বাগেরহাট জেলা থেকে আমরা সকল অবরোধ করে সকল জলপথ স্থলপথ আমরা বন্ধ করে দেব। যতক্ষণ পর্যন্ত আমাদের আসন ফিরিয়ে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থেকে আন্দোলন করে আমাদের এই আসন ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। তাই আমি নির্বাচন কমিশনকে অবগত করে জানাচ্ছি যে আপনারা অতি বিলম্বে আমাদের আসন ফিরিয়ে দিন, না হলে আমরা আরো তীব্র থেকে তীব্র আন্দোলন করে এই আমাদের আসন ঘরে ফিরিয়ে নিয়ে আসবো এবং আমাদের স্বার্থ সিদ্ধির জন্য, বাগেরহাট মানুষের জন্য, কল্যাণের জন্য আমাদের আসন ফিরিয়ে আনতে চাই। এবং যে নির্বাচন কমিশন বাগেরহাটের 4টি আসন থেকে 3টি আসন করার জন্য যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা বাগেরহাটবাসী সকল রাজনৈতিক দল এবং সাধারণ জনগণ ঐক্যবদ্ধভাবে আমরা চাই যে আমাদের 4টি আসন বহাল থাকুক। যার কারণে আমাদের ধারাবাহিক আন্দোলন চলছে এবং আজকে সেই ধারাবাহিক আন্দোলনের আজকে হলো হরতাল। আমরা হরতাল পালন করতেছি। আমরা চাই নির্বাচন কমিশন আমাদের দাবি মেনে নিয়ে 4টি আসন বহাল রাখবে। সম্মানিত